প্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে স্ক্যান করা বিভিন্ন ধরনের সাইজের ফাইল একসাথে স্ক্যান করার পর কীভাবে সেগুলো আলাদা করতে হয় সাইজ ঠিক রেখে, সেটা আমরা দেখব। আমরা এটা ফটোশপের মাধ্যমে করব এবং খুব সহজে একটা ক্লিকেই আমরা কাজটি করতে পারবো। তো এই সহজ কাজটি আমরা দেখব, আপনারাও আশা করি পারবেন। এবং ফটোশপ প্রায় সবগুলো ভার্সনে এই অপশানটি রয়েছে। আপনারা যারা দোকানে কাজ করেন, অনেক সময় একসাথে অনেকগুলো ফাইল স্ক্যান করতে হয়, তখন এইভাবে সহজে আলাদা করে নিতে রাখবেন এবং সাইজটাও ঠিক থাকবে সহজে। তাহলে সেই কাজটা আমাদের করতে হলো, অর্থাৎ যে ফাইলটিকে আমরা স্ক্যান করেছিলাম এইভাবে একাধিক বিভিন্ন সাইজের ছবি, বিজনেস কার্ড অথবা এনআইডি, তো সেই কাজটি করার জন্য আমাদেরকে আগে সেই ফাইলটি ওপেন করে নিতে হবে। ফাইলে গিয়ে ওপেন অপশানের মাধ্যমে আপনি যেখানে এই স্ক্যান ফাইলটি রয়েছে সেটাতে যেয়ে ওপেন করে নেবেন ফটোশপে। তো আমি আমার যেই ফাইলটি স্ক্যান করেছিলাম এইভাবে বিভিন্ন ধরনের পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ অথবা বিজনেস কার্ড, তখন সেটা করব। তো সেটা ওপেন রাখার পরে আমাদের যেতে করতে হবে ফাইলে গিয়ে অটোমেটস ক্রপ অ্যান্ড স্টুডেন্ট ফটোস এই অপশানটাতে ভালো করে খেয়াল করুন। ক্লিক করলেই আমাদের কাজটি হয়ে যাবে। একদম সহজ কাজটি, আশা করি আপনারা পারবেন। আবার বলছি, ফাইল অটোমেটস অ্যান্ড ক্রপ অ্যান্ড স্টুডেন্ট ফটোস এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন একটু অপেক্ষা করার পরে। এই আমি ক্লিক করলাম, এখন আমরা রেজাল্ট দেখব। প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা সাইজ সহ আলাদা আলাদা ফাইলে পরিণত হবে। তাহলে এই কাজটি করার জন্য হয়তো আপনাকে বারবার ক্রপ করে আলাদা করতে হচ্ছে, কিন্তু এর মাধ্যমে এই অপশানটির মাধ্যমে আপনি সহজেই প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা ফাইলে রূপান্তর করে নিতে পারবেন। তাহলে আপনাকে আর অতিরিক্ত পরিশ্রম বা সময় ব্যয় করতে হবে না, অল্প সময়ে আপনি কাজটি করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে আমাদের কাজটা। এই একটা বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছি, তার সাইজ দেখতে আমরা সাইজও দেখতে পারবো। রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করলে আমরা দেখবো এটার ওয়াইড এবং হাইট দেখাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা ফাইল আলাদা হয়ে গেছে। আপনি টেনে নিলেই দেখবেন প্রত্যেকটা যে পাসপোর্ট সাইজ ঠিক রেখে পাসপোর্ট ছবিটা আলাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ফাইল এইভাবে কাজটা করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, তাহলে আশা করি উত্তর পেয়ে যাবেন। তো এই ট্রিক্সটা আপনার কাজে লাগিয়ে আপনি সহজে আপনার কাজটি করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।